এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আজকের গল্প পাঠে আমি প্রিয়া মুখার্জি। আজ আপনারা শুনবেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে ছেলেধরা। পিএম গল্প পাগল চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প ছেলেধরা। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরার শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারোর পোশাক ভিখিরির, কারোর বা সাধু সন্ন্যাসীর, কেউ বা লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারোর মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটি ছেলে ধরা পড়েছে। কাল করেয়ায় আর একটি লোককে হাতে নাতে ধরা গেছে, সেই ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল। এমন কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো। এমন যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, আর কিছুই দেননি, দেবেন এই কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন আরও আমাদের মারতে এসেছিল। হিরু বলে, সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়। সেদিন সকালবেলা ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠোনে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, নেই, আদায় করেই আমি ছাড়ব। খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোদের বাবাকে ডেকে আনগে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো। তোমাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমাদের বখরা ভাগ করে দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষে যে ভাষা চলিল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজ এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো, এই তোমাদের বলে গেল, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকেরই ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2 টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের।
কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়া লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ। তোমরা মনে করলে পারো না এমন কি আছে? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষা থাকবে না। বড়নগর গ্রামখানায় যে দু ভাইয়ের দখলে করে দিয়েছি, এ যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলে তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বলিলে, পারবে কি করে? মাথায় ইয়া পাক বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুর ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জম্পরি থেকে জমরুত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমন সন্তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপট্টা আর সিঁদুর মেখে হাতে লাঠি একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরেবার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ, মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজকে গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পেছনে থাকবে হিরু। একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছে জগদম্মা। মুকুজ্জে মশাই বসেছেন জলযোগে, সামান্য ফলমূল ও দুধ। পিতধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো দু ভাই, লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুকুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ও গো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঞ্চি খেলে। আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারল ছুটে গেল। ওগো, ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দোরের আড়ালে লুকিয়ে সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষা নেই। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এইরূপ বেশে এই সিন্দুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি? পথ অচেনা, আলো এসেছে কমে। চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমাবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, ধরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুঁড়ে মারল ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল। আবার সে ডুব মারে, আবার ওঠে, আবার মাথায় ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গালপাট্টা কেন? ওর পাগড়ি কিসের জন্য? ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে।
এসব কথা সে পাড়ার লোকদের বলেই বা কখন, শোনেই বা কি। ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলেধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলো পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগিল, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নাই। গালপাট্টায় পাগড়িতে সিঁদুরের রক্তে মাখামাখি, শুধু হাত জোর করেছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে, ছেলে কই, তাই বা কে জানে। তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বলিলে, ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিতে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছেই সমাচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময় পায়নি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলতো? এমন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে। মুখুজ্জে দম্পতির ওপর কারোর সহানুভূতি ছিল না। শুনে অনেকেরই করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মুললে, কান মুললে, খোদার করে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজে কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতনে চলে গেলে। অনেক রাতে আর একটা প্রকাণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাগ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরল। ঝি যতই চেঁচায়, বেরাও গো, কে কোথায় আছো, ভূত আমাকে খেয়ে ফেললে, ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মাগো, আমাকে বাঁচাও, আমি ভূত পেরিত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে ফিরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়া ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যিই আমাদের ওখানে ঘটেছিল। আজ আপনারা শুনিলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে ছেলে ধরা। যদি PM গল্প পাগল চ্যানেলটির গল্পগুলি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন এবং গল্পটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুনি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।